2. Hot stop. 3. Butt slide. 4. Big spray. ভাইরে ভাই, নোকিয়ার কথাটা শুনলেই কিন্তু প্রত্যেকেরই মনে একটা করে আবেগ চলে আসে, আবেগ কাজ করে এবং কিছু প্রশ্ন মনের ভিতরে থাকে, একটা অনুভূতি মনে হয়। কি অনুভূতি মনে হয় সেটাই অবশ্যই কমেন্ট করে। এখনই যে কি অনুভূতিটা মনে হলো সর্বপ্রথম নোকিয়ার কথা শুনেই। আজকে আমি নিয়ে এসেছি নোকিয়া 3210 4G। এই 4G ফোনটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যে এই ফোনটি এত প্রাইস দিয়ে ভাই কি আপনার কেনা উচিত হবে কিনা, কি কি থাকতে পারে, ইউটিউব চলবে কিংবা অটো কল রেকর্ড আছে কিনা, এই সমস্ত আদার্স যত প্রশ্ন মনের ভিতরে আছে কিনা এবং ওয়াইফাই কানেক্ট করতে পারবেন কিনা, যত প্রশ্ন আছে সব উত্তর কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা কিন্তু টানলে ভাই কিছুই বুঝবেন না। রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এমডি নিপু আহমেদ চ্যানেলটি, কারণ প্রতিদিন এরকম নতুন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাই। আজকের ফোনটি হবে কিন্তু মেড ইন ইন্ডিয়া। এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং আইপিএস এলসিডি এবং এই ফোনটির ভিতরে যা যা আছে সব চলুন একটু আলোচনা করেই ফেলি। প্রথমেই ফোনটি আনবক্স করে ফেলি এবং দেখি সেই কাঙ্ক্ষিত ফোনটি। ভাই কি জিনিস, আসলেই কিন্তু গর্জিয়াস ছিল। ও ভাই, আমার কিন্তু ভাই সেই পছন্দ হয়েছে। আপনার কেমন লাগলো ফোনটির মডেলটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। তবে ভাই মডেল কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একই, তবে ভাই এই লুকটা দিয়েছে না ভাই, আসলেই কিন্তু গর্জিয়াস ছিল। প্রথমে আমরা দেখে ফেলি যে এই ফোনটির সাথে কী কী আমাদের জন্য রাখা হয়েছে, সেই অপশনগুলো আমরা একটু দেখি। ফোনটির সাথে অবশ্যই একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের জন্য এবং সেই সাথে থাকবে একটা টাইপ সি পোর্টের চার্জার। ও ভাই, এই ফোনটি কিন্তু আপনি অনায়াসে 1 ঘন্টা প্লাস কিছুটা চার্জ দিলেই কিন্তু চার্জ ফুল করে নিতে পারবেন। টাইপ সি পোর্ট থাকছে ফোনটিতে এবং এই ফোনটিতে থাকছে সেই কাঙ্ক্ষিত 1450 mAh একটা ব্যাটারি। 1450 mAh শুনে অনেকে আবার ভাই ঘাবড়ায়েন না, কারণ এই ফোনটি 1450 mAh হলে কিন্তু বিগ চার্জের একটা ব্যাটারি। আমরা সেটা নোকিয়া সম্বন্ধে কম বেশি সবাই জানি। যেহেতু ফোনটিতে ইউটিউব চলবে এবং অন্যান্য শর্টস আদার্স টিকটক চলবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি দিয়ে 2 দিন 1.5 দিন চার্জ নিতে পারবেন। আর যদি শুধুমাত্র কথার জন্য আপনি এই ফোনটি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 3 দিন 3.5 দিন প্লাস চার্জ নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের, তবে ভাই গ্লসি একটা ভাব নিচ্ছে কারণ এতে রয়েছে পেইন্টিং ডিজাইন। আমরা প্রথমেই ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নিলাম এবং দেখলাম একটু চেপে চাপে যে কি অবস্থা, ফেটে যাবে নাকি। না ভাই, গর্জিয়াস ছিল। আপনি কিন্তু রাপ ইউজ করতে পারবেন একেবারে। অনেক সময় আছে বাসা বাড়িতে পোলাপান থাকে, বাচ্চা কাচ্চা এরা ফোন টাচার দেয়, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর ক্ষয়ক্ষতি হলো সমস্যা নেই, এই সমস্ত কেসিন কিন্তু অ্যাভেলেবেল এখনও মার্কেটে পাওয়া যায়, অন্তত নোকিয়ারটা। ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু ভাই তুখোড় ছিল, দেখতেই পাচ্ছেন, চমৎকার ছিল। এবং এই ফোনটিতে কিন্তু আপনি 2টা সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের এবং সেই সাথে আমরা যদি দেখি এখানে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এখন এইচডি কার্ড কোথা দিয়ে ভরবেন? এই যে ভাই এইচডি কার্ড কিন্তু আপনার এই বরাবর এখান দিয়ে একেবারে সোজা বিলে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার মেমোরি কার্ডটা ভিতরে ঢুকে যাবে। আর যদি আপনার সিম ভরার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে অবশ্যই ঘাট দেওয়া আছে যে আপনি কোন সিমটা ঢুকাবেন, ঠিক এই বিলে আপনার সিমটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সিমটা সেট আপ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর যদি ফোনটির কথা বলি, যে ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশ থাকবে, একটাই ক্যামেরা থাকবে এই ফোনটিতে। এছাড়া কিন্তু ভাই তুখর ছিল, আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এই ফোনটি। আমরা ব্যাটারিটা চেক দিব, ওপেন করে নেব। ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হয়েই গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটার কি অবস্থা ভাই! তাহলে প্রথমে যদি আমরা ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলি, এখানে নতুনত্ব বলার কিছু নেই। নোকিয়া হয়ে থাকে, অনায়াসে আপনি যতদিন মন চায় এই সমস্ত কিপ্যাডগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। তবে এখানে যে জয়স্টিকটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভাই তুখর ছিল। আছে অনেক সময় যেমন আপনি টাচ করলেন নিচে কিন্তু গেল সামনে, এরকম কোনো প্রবলেমে কিন্তু পড়তে হবে না, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখাচ্ছি।
এবং এই ফোনটিতে বেশ কিছু শর্টকাটস অপশন আছে, যেমন দেখতেই পাচ্ছেন উপরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে লক, কিপ্যাড, পাওয়ার সেভিং মোড, সেটিংস, এই সমস্ত অপশনগুলো কিন্তু আপনি খুব সহসায় ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। যেমন অ্যালার্ম সেট করতে পারবেন, টস ইউজ করতে পারবেন খুব সহজ, যেটা দিয়ে আপনি অনায়াসই রাতের পথ চলতে পারবেন, রাতের আধারের পথ চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। অবশ্য আলোটা একটু ছড়ানো ছিটানো আছে, এটাই যা। এবং আপনার যে সেভ কন্ট্যাক্ট নাম্বারগুলো, এগুলো নিয়ে কোনো প্যারা নাই, কারণ আপনার এই ঠিক জয়স্টিকের নিচ বরাবর ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারগুলো অটোমেটিক চলে আসবে। এখন কথা থাকতে পারে যে এই ফোনটি দিয়ে কি নাম্বার সার্চ করা যাবে কিনা। অবশ্যই এই ফোনটি দিয়ে কিন্তু আপনি নাম্বার সার্চ করতে পারবেন। সার্চ করে আপনার যে কোনো নাম্বারগুলো প্রয়োজন, যেমন আমি সার্চ করব এম অক্ষরের যে নামগুলো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক এম অক্ষরের যে নামগুলো সব চলে এসেছে। শর্টকাটে কিন্তু আপনি এই নাম্বার ফোন দিতে পারবেন। উল্টো আপনি এম চাপ দিলে আই কাজ করে, এরকম কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতরে ছিল না। মোটামুটি কিন্তু এই জিনিসটা বেশ ভালোই লেগেছে। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন আছে কিনা আমরা একটু চেক করব। হ্যাঁ, ফোনটিতে ভাই ভাইব্রেশন আছে, কড়া একটা ভাইব্রেশন পাবেন কিন্তু এই ফোনটিতে। এই জিনিসটাও কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে, যে সুন্দর একটা ভাইব্রেশন আছে ফোনটির ভিতরে। এবং এই ফোনটি আপনি এক ক্লিকেই কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত অপশনগুলো এই ফোনটি নিয়ে সেটা কিন্তু দেখতে পারবেন। আপনি বাটনের একদম কোণা বরাবর যদি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইউটিউব, শর্টস, মিউজিক এবং উইকিপিডিয়া, বিবিসি নিউজ, ফেসবুক, টুইটার, নিউজ এবং ওয়েদার, এই সমস্ত অপশনগুলো আপনি কিন্তু এক ক্লিকই পেয়ে যাবেন। সেই সাথে কিন্তু ভাই গেমস আর গেমস, আপনি যদি একদম ফ্রি থাকেন অনায়াসেই ঘন্টার পর ঘন্টা গেমস খেলে কিন্তু ট্রাই করে দেখি যে শর্টস কি অবস্থা ছিল, চলে কিনা। Hey, Okoski, why you join the army? To shower with dudes. Why you join the army? তবে এক্ষেত্রে ভাই প্রবলেম একটা থাকলোই, যে দেখি যে আপনার সাউন্ড অতিরিক্ত হয়, কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি মিডিয়াম সাউন্ড পাবেন, অতিরিক্ত কোনো সাউন্ড কিন্তু এই ফোনটির ভিতরে কিন্তু একদমই পাবেন না। এখন আমরা একটু দেখে নেই যে এই ফোনটির আপনার কল লিস্টের ভিতরে কি কি আছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে নাম্বারগুলো মুভ করতে পারবেন এবং কালার থিম দেওয়া আছে ভাই, চমৎকার কালার দেওয়া আছে। আপনার যেই কালারটা পছন্দ আপনি কিন্তু সেই কালার থিমগুলো এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন। এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, এখানে কিন্তু আপনি 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে ইউজ করতে পারবেন, এবং সাথে কিন্তু 300 সিমে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তাতে কিন্তু মোটামুটি কম না ভাই, প্রায় 2400-2500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এবং আপনি এই ফোনটি দিয়ে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো কপি করতে পারবেন অনায়াস। সিম থেকে কিন্তু আপনি ফোনে কন্ট্যাক্টগুলো এবং ফোন থেকে কিন্তু সিমে কন্ট্যাক্টগুলো সুন্দরভাবে কপি করে আপনি কিন্তু নিতে পারবেন, আদান প্রদান করতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু এই ফোনটির ভিতরে আছে। এবং ফোনটিতে গ্যালারি থাকবে, আপনি যে ছবি তুলবেন বা ভিডিওগুলো করবেন বা কিছু করবেন সেটা গ্যালারির ভিতরে দেখতে পারবেন। আমরা একটু ক্যামেরাটা চেক করব। হ্যাঁ ভাই, তুখর ছিল, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটিতে কিন্তু আসলেই দুর্দান্ত ক্যামেরা ছিল। আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটি দিয়ে ক্যামেরা দেখাবো না, এবং ফেসবুক কিন্তু আলাদা একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনার এখানে গেমসগুলো, সেই নোকিয়ার কথা মনে পড়লেই ভাই মনে পড়ে যায় কাঙ্ক্ষিত স্ন্যাক গেমস, এটা কিন্তু মোটামুটি বিখ্যাত ছিল, এগুলো খেলতে পারবেন। এবং এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে, আপনি হেডফোনবিহীন কিন্তু এফএম শুনতে পারবেন এবং ঘাট চেঞ্জ করে ধরে সুন্দরভাবে শুনতে পারবেন। এছাড়াও এই ফোন ভিডিও প্লেয়ার আছে এবং ফোনটিতে অ্যালার্ম সেট করতে পারবেন মোটামুটি। তাছাড়া ফোনটিতে মিউজিক আছে, আপনার যে মিউজিকগুলো এখান থেকেই শুনতে পারবেন। ফোনটির সেটিংসে ঢুকলেই কিন্তু সিস্টেম, সেটার ভিতরে কল সেটিংস থাকবে, কল ফরওয়ার্ডিং এবং অটোমেটিক রিডায়াল, কল ওয়েটিং, সেন্ট কালার আইডি, ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে, কস্ট সেটিংস থাকবে এবং ফিক্সড ডায়ালিং থাকবে। তাছাড়া ফোনটির যে মেসেজ অপশন, ব্ল্যাক লিস্ট থাকবে এই ফোনটির ভিতরে, নোটিফিকেশন এবং টেক্সট সাইজ, আপনার যে সাইজটা বেশি প্রয়োজন স্মল এবং যেটা বড় সাইজের, এটা কিন্তু আপনি এখান থেকে করে নেওয়ার সুযোগ পাবেন ফোনটা দিয়ে।
এবং আপনার এখানে যে মেনু ভিউটা আছে সেটা কিন্তু আপনি ছোট বড় করে দেখতে পারবেন যে অ্যাপসগুলো খুব সুন্দরভাবেই। এটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল, অ্যাবাউট ছিল এখানে। এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনার অ্যাবাউটে ঢুকতে হবে, ফুল রিসেট দিতে পারবেন এবং অনলি আপনার সেটিংস রিসেট দিতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে কানেক্টিভিটি থাকবে, সেখানে কিন্তু এরোপ্লেন মুড করে রাখার সুবিধা পাবেন আপনি। এই ফোনটি খুব সুন্দরভাবেই থাকবে, কিন্তু ব্লুটুথও আদান প্রদান করতে পারবেন এবং ডুয়েল সিম অ্যাক্সেস পয়েন্ট থাকবে, ইন্টারনেট এবং ফোনটিতে নেটওয়ার্ক টাইপ যদি আমরা এখানে দেখি, এখানে 4G 3G 2G দেওয়া আছে এবং 3G 2G দেওয়া আছে, শুধু 2Gও দেওয়া আছে। আপনার যেটা পছন্দ সেটা করতে পারবেন, ডাটা অন অফ করে রাখতে পারবেন, সেই সিস্টেমও কিন্তু এই ফোনটিতে আছে। এবং এই ফোনটিতে যে নোট করে রাখতে পারবেন এবং আপনার লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে এবং থিম আছে, যেটা আগেও জানিয়েছি। আপনি কিন্তু এই থিমগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। এবং এখানে কিপ্যাড দেখতে পাচ্ছি, স্পিড ডায়াল আছে, যারা 1 2 3 এগুলো অনেক সময় আছে, যেমন আমার নাম্বারটা আমি 1-এ সেভ করে রাখলাম, 1 করলেই কিন্তু আপনার কল চলে যাবে। স্পিড ডায়ালটার এটাই কাজ, অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য হয়তো উপকার হতেও পারে। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে, ফোন ল্যাঙ্গুয়েজ। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ফোনের ল্যাঙ্গুয়েজ কয়টা, যেহেতু ইন্ডিয়ান ফোন ভাই অটোমেটিক থাকবে, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, আরবি থাকবে, বাংলা ল্যাঙ্গুয়েজ এবং তামিল, উর্দু, আরও কি ভাই ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু ভাই সব আমি জানিও না, তারপরে বললাম যে সেই সিস্টেম কিন্তু আছে। ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন এই ফোনটি এবং সেট পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। আলাদাভাবে কিন্তু আপনি অ্যাপস পাওয়ার সেভিং মুড থাকবে, এই অপশনটা যদি আপনি অন করে রাখেন বা অফ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি অনেকটা সেভ করতে পারবেন যদি এই অপশনটা আপনি ইউজ করেন। এবং প্রোফাইলের ভিতরে ঢুকলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশনটা থাকবে, এখান থেকে কিন্তু আপনি রিংটোনগুলো সেট করতে পারবেন। এটা নতুন করে দেখানোর কিছু নাই, নোকিয়ার যে টিউন সবাই আমরা কম বেশি জানি। এখানে ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন এবং আদার্স রিংটোনের ভিতরে রিংটোন কি, ব্যাটারি, লো অ্যালার্ট, এই সমস্ত অপশনগুলোই কিন্তু থাকছে। এবং এখানে কিন্তু আপনার এছাড়া ভাই এটার ভিতরে হিউজ পরিমাণের গেমস আছে এবং অপেরা মিনি থাকবে। আপনি এই ফোনটিতে কিন্তু অপেরা মিনি দিয়ে খুব সুন্দরভাবেই আপনার নিউজ পোর্টাল দেখতে পারেন। কিছু ডাউনলোড করার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপেরা মিনি দিয়েই, যদি সিস্টেমটা বোঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। যেমন অনেকে মিউজিক ডাউনলোড করার প্রয়োজন হয়, ফাইল টাইল, সেগুলো করে নিতে পারবেন। এছাড়াও ভাই 5 বার করে ফ্রিতে এই সমস্ত গেমসগুলো কিন্তু খেলতে পারবেন। তবে খুব চমৎকার গেমস আছে, আমি সব বুঝিও না। দেখতেই পাচ্ছেন তীর ধনুক দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি খেলতে পারবেন মোটামুটি খুব সুন্দরভাবেই। কিছু কথা এই ফোনটি নিয়ে বলা যাক, যে এই ফোনটিতে কিন্তু আপনি হটস্পট পাবেন না এবং এই ফোনটিতে কিন্তু আপনি ওয়াইফাই কানেকশন দিতে পারবেন না। শুধুমাত্র সিম দিয়ে আপনি এই ফোনটির নেটটা ইউজ করতে পারবেন। ইউটিউব বলেন, ফেসবুক বলেন এবং শর্টস বলেন, এই সমস্ত অপশনগুলি কিন্তু আপনি দেখতে পারবেন এই ফোনটি দিয়ে মোটামুটি। এবং এই ফোনটির যে স্পিকার, সেটা কিন্তু আমরা একদম উপর বরাবর দেখতে পাচ্ছি। প্রাইস কত? এই ফোনটির প্রাইস কিন্তু কম না ভাই, গরিব মানুষ আমরা যারা এর ধারে কাছেও যেতে পারবো না, কারণ এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 7,000 টাকা। মোটামুটি কিন্তু ভাই বিশাল এইচএমডি এখানে আমরা দেখতেই পাচ্ছি, নোকিয়া ফোন। এই ছিল বিস্তারিত। কেমন লাগলো আজকের ভিডিওটা? একটু লং হয়েছে অবশ্য, সেক্ষেত্রে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল আরও নতুন কোনো ফিচার ফোনের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।